আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মের ঘটনাটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, নেক্সট কোন নবীর ঘটনা শুনতে চান এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মগ্রহণের সময় হলো, তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন। এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম, যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো, তাদের কাজ ছিল ফেরাউনের লোকদের নবজাতক শিশুর জন্মের সংবাদ দেওয়া। এ খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাতক শিশুকে হত্যা করত। কিন্তু এই ধাত্রীটির সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাতা তাকে বলেন, আমার যে এই অবস্থা তুমি জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। ধাত্রী তার দায়িত্ব পালন করল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মায়া মোহাব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রীর হাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। ধাত্রী তাকে কোলে নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুদ্বয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয়। সুবহানাল্লাহ। এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পন হলো। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া মোহাব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পেছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব, কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারোর জন্য উপলব্ধি করিনি। এজন্য আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন ধাত্রী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলোয় নিক্ষেপ করল। সে বুঝতেই পারেনি যে কি করছে। এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করল। চুলার মধ্যে আগুন জ্বলছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতার চেহারা কোনো ভাবান্তর হলো না। সৈন্যরা জিজ্ঞেস করল, ধাত্রী কেন এখানে এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলার কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলার আগুন নিভে গেছে এবং শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদে রয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগল। তখন তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাষ্ঠ নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এই ঘটনার বিবরণ পবিত্র কোরআনে এভাবে বিকৃত হয়েছে। অর্থ, আমি মুসা জননীর নিকট এ প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাতার
অন্তরে এ ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি একজন কাঠমিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্সের তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইহিসসালামের জননী মা মিথ্যা বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি শিশু সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখব। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করল, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। যাই হোক, তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এ খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাক শক্তি ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বুঝাতে চাইল, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হলো, তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করে নির্দেশ দিল। যখন সে তার স্থান পরিবর্তন করল, তখন আল্লাহ পাক তার বাক শক্তি ফিরিয়ে দিলেন, আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো। কিন্তু এবারও তার বাক শক্তি চলে গেল, তার দৃষ্টি শক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থায় সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে এ নিয়ত করল যে, যদি আল্লাহ পাক তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দেন, তবে সে আর কখনোই সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগারি করবে না। আল্লাহ তার এ নিয়তের কারণে তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মুসা আলাইহিসসালামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছল এবং ঈমান আনল। সে এ সত্য উপলব্ধি করল যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিসসালামের মাতা যখন অন্তঃসত্ত্বা, তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এ সম্পর্কে অবগত হল না, যেহেতু আল্লাহ তাআলা বনী ইসরাঈলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন। তখন তিনি পৃথিবীর হযরত মুসা আলাইহিসসালামের আগমনের অবস্থানে গোপন রাখলেন। এখানে উল্লেখ, যখন বনী ইসরাঈলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এই মর্মে যে, যদি তাদেরকে এভাবে হত্যা করা হয়, তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব, এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতি কিপ্তিদের পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফেরাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করল, ১ বছর বনী ইসরাঈলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না, আর ১ বছর করা হবে। যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল, সে বছর হযরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল, সে বছরই হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হলো। যেহেতু ফেরাউনের লোকেরা বনী ইসরাঈলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে, হযরত মুসা আলাইহিসসালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। হযরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন তার ভগ্নী মারইয়াম ব্যতীত আর কেউ জানতেই পারল না। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিসসালামের মাতার অন্তরে এক কথার ইলহাম করলেন যে, তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয়, তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মুসা আলাইহিসসালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। শিশু মুসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এত দাসত্বেও মুসা আলাইহিসসালামের জননীর আশঙ্কা হলো যে, ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করবে। তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানটিকে রেখে
তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও একটা রোগে আক্রান্ত ছিল, শ্বেত নামে একটি রোগ। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এ নীল নদে পাওয়া যাবে, তার মুখের লালা যদি ব্যবহার করা হয়, তবে শ্বেত রোগগ্রস্ত এ কন্যাটি সুস্থ হবে। আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করালো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া, আসিয়া বিনতে মুজাহেম। ফেরাউনের এ অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতর একটি নূর দেখতে পেলেন, যা অন্য কেউ দেখতে পারেনি। যাই হোক, তিনি সিন্দুকটি খুলে ফেলেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল। সুবহানাল্লাহ। যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুল সমূহের মধ্যে দিয়ে দিয়েছিলেন। সে এ আঙ্গুল চুষে দুধ পান করত। সুবহানাল্লাহ। এ নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ আসিয়ার অন্তরে সৃষ্টি হলো। এত পরিমাণ মায়া সৃষ্টি হলো, এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো, তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে এই নবজাত শিশুর মুখের লালা নিয়ে তার শ্বেত রোগগ্রস্ত দেহে মালিশ করল, সঙ্গে সঙ্গে সে সুস্থ হল। সুবহানাল্লাহ। ওই কন্যা শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করল। পবিত্র কোরআনে এই ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে। অর্থ: এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয়, যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হযরত মূসা আলাইহিসসালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপরে এরশাদ হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারে ছিল। যেমন হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয় ভুলটি ছিল শিশু মূসাকে তারা নীল নদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করেছে। পরবর্তীকালে যা হবার তাই হয়েছে। কোনো কোনো ব্যাখ্যাকার এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে: নিশ্চয়ই ফেরাউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে। আর এজন্যই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীদেরকে হযরত মূসা আলাইহিসসালাম এর দ্বারা শাস্তি দিয়েছেন, এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে, সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতে তারই নাকের ডগায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন। এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরতের এক বিস্ময়কর নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই এত বড় একটা কাহিনী শোনার পর আমল করার, যতটুকু বোঝার তৌফিক দান করুক। নেক্সট আমরা আরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ, এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আগামী কোন কাহিনী শুনতে চান কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।